পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এবার সরাসরি শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারীকে। শুধু তাই নয়, বিজেপির বিজয়ীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা সামনে আসতেই দুই বাংলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। এদিকে মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দুর অ্যাকশন শুরু। কপাল খুলে গেল আওয়ামী লীগের। শুভেন্দু অধিকারীর সাথে শেখ হাসিনার সরাসরি ফোনালাপ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই ঐতিহাসিক জয় কি কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয়, নাকি এর ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশের রাজনীতিতেও? দর্শক, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ আজ। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শেখ হাসিনা ও 21 রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কলকাতা। ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে পৌঁছেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সহ অনুষ্ঠানের 7 বিদেশি নেতা যোগ দেবেন। এখন গুঞ্জন চলছে জোটের নেতাদের মন্ত্রণালয় পাওয়া নিয়ে। অভিনন্দন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারী। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের যতগুলা শক্তি আছে বাংলাদেশে, তাদের মাথার উপর এক প্রকার আকাশ ভেঙে পড়েছে। আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে ক্লিপগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখে বুঝতে পারছেন আজকে নিউজটি কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। দর্শক, চলুন আমরা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। দেখার আগে বলবো, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। 1.5 দশকে দীর্ঘ শাসনের অবসান। ওপার বাংলার মসনদে এবার পদ্ম শিবিরের রাজত্ব। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই ঐতিহাসিক জয় কি কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয়, নাকি এর ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশের রাজনীতিতেও? বিশ্লেষকরা বলছেন, মমতার বিদায়ে ঢাকায় যারা সবচেয়ে বেশি চিন্তিত তারা হলো বিএনপি এবং জামায়াতে ইসলামী। অন্যদিকে এক প্রচ্ছন্ন হাসির রেখা দেখা যাচ্ছে আওয়ামী লীগ শিবিরে। পশ্চিমবঙ্গে বিজেপির জয় কিভাবে বদলে দিতে পারে বাংলাদেশের আগামীর রাজনৈতিক ছক? 1.5 দশকের তৃণমূল শাসনের অবসান। কলকাতায় এখন গেরুয়া শিবিরের দখলে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই ঐতিহাসিক জয় কেবল ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বরং এর কম্পন অনুভূত হচ্ছে সীমান্তের এপারে বাংলাদেশেও। এটাও শঙ্কা প্রকাশ করছি যে উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে। বিজেপির এই ঐতিহাসিক জয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর জন্য চাপ তৈরি করছে। বিজেপির জয়ে বিএনপি জামায়াতের উদ্বেগের প্রধান কারণ হলো সীমান্ত নিরাপত্তা এবং